আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা যারা রয়েছো 4th সেমিস্টার, যাদের রয়েছে ডিএসসি পলিটিক্যাল সায়েন্স। আজকে আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য, সেটাই আলোচ্য বিষয়। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো আজকে ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন আলোচনা করি। প্রথমে 15 মার্ক, তারপর 10 মার্ক, তারপরে 5 মার্কের আলোচনা করব। তোমরা অবশ্যই খাতা কলম বের করো। আমি ধীর গতিতে বলবো, তোমরা লিখে নেবে। যেহেতু আমায় বেশ কিছু সাবজেক্টে সাজেশন প্রোভাইড করতে হবে, তার জন্য আমি তোমাদের স্ক্রিনে কিন্তু প্রশ্নগুলো দিতে পারছি না। তো আমি ধীর গতিতে বলবো, তোমরা লিখে নেবে। অবশ্যই লিখো। 1 নম্বর দিয়ে লেখো 15 মার্কের প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। এটার সাথে আর একটা প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা রাখছি এই প্রশ্নটা আসবে। নেক্সট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? ঠান্ডা যুদ্ধের উৎপত্তি এবং ঠান্ডা যুদ্ধ পরবর্তীকালীন পৃথিবীতে যে ঠান্ডা যুদ্ধের যে প্রভাব আলোচনা করো। ঠিক আছে? ঠান্ডা যুদ্ধের প্রভাব আর হলো উৎপত্তি, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমের প্রশ্নটা আর এই প্রশ্নটার মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী প্রশ্ন, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। পররাষ্ট্রনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো। আবারও বলছি, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। পররাষ্ট্রনীতির মুখ্য নির্ধারকগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রচার বলতে কী বোঝো? প্রচারের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে, এবং পররাষ্ট্রনীতি এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, দাতাতের ধারণা সংজ্ঞায়িত করো। ঠান্ডা যুদ্ধের সময়কালে এর প্রভাব নিয়ে আলোচনা করো। দাতাতের প্রভাবটা একটু ভালো করে পড়ে যাবে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ঠান্ডা পরবর্তী বিশ্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তুমি কি মনে করো ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল? ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি কি সত্যি ঘটেছিল? এটা আলোচনা করবে। তো আমি তোমাদের 15 মার্কের জন্য 6টা প্রশ্ন দিলাম। তো তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিয়েছি। ঠিক আছে? তো সেগুলো একটু ভালো করে তোমাদের অবশ্যই পড়তে হবে। এবার 10 মার্কের প্রশ্ন আলোচনা করার ক্ষেত্রে 10 মার্ক দিয়ে লেখো। 1 নম্বরে, জোট নিরপেক্ষতা কী? বর্তমান সময়ের প্রেক্ষাপটে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তুমি কি মনে করো বর্তমান সময়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ভারত কি উদীয়মান রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল? অথবা তোমাদের আসতে পারে যে ভারত কি আসলে উদীয়মান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে? নেক্সট, সাম্প্রতিক সময়ে জোট নিরপেক্ষ আন্দোলনের উপযোগিতা মূল্যায়ন করো। এটা একবার দেখে যাবে। 4 নম্বরে, আন্তর্জাতিক সম্পর্ক কি স্বয়ংসম্পূর্ণ শাস্ত্র হিসেবে নিজেকে দাবি করতে পারে? আর একটা প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, পঞ্চশীল সম্বন্ধে লিখো। এবার 5 মার্কের প্রশ্ন আলোচনা করার ক্ষেত্রে বলছি, 15 মার্ক এবং 10 মার্কের প্রশ্নগুলো যদি একটু ভালো করে পড়ো, ঠিক আছে, যেগুলো দিলাম সেখান থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন পাবে। 5 মার্কের প্রশ্ন ওখান থেকে পাবে। তবু আমি 2-4টা প্রশ্ন দিচ্ছি, যেমন একটি উদীয়মান শক্তির ভরকেন্দ্র সম্পর্কে, তারপর দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি, দাতাত, আন্তর্জাতিক সম্পর্কের বিষয় সম্পর্কে আলোচনা করো।
তো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য, অবশ্যই খুব ভালো করে পড়বে। পরীক্ষা তোমাদের 24 তারিখ থেকে বেশি সময় নেই, একটু ভালো করে অবশ্যই পড়বে, ঠিক আছে? তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আশা রাখছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। সাজেশান অবশ্যই ফলো করে যাবে এবং অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। বেশ কিছু স্টুডেন্ট আমাকে কমেন্ট করছিলে ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশানের জন্য। তো আমি ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশান আলোচনা করে ফেললাম। পরবর্তীতে একে একে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান পেয়ে যাবে। ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।